অ্যান্ড উই আর বিউটিফুল, তাই তো? উই আর লাভেবল। 15, 30. We are lovable, yet we are humble. আমরা কিন্তু খুব সাধারণ, আপনাদের থেকেও সাধারণ। আমরা যদি করতে পারি তাহলে আপনারাও এই বিজনেসটা করতে পারেন। একটাই কাজ শুধু আছে আমাদের, আর একটা ইন্ট্রোডাকশনে আছে, সেটা হচ্ছে আমরা আমাদের আপলাইনে মেন্টরের কাছে 100% সাবমিসিভ, 100% সাবমিসিভ। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা পজিটিভ এবং চ্যালেঞ্জ ওভারকামিং মাইন্ডসেট আমাদের, এবং আমরা এটা বিলিভ করি। অ্যান্ড উই আর নান আদার দ্যান আপনাদের সামনে আজকে শুভমৌ, ফার্স্ট স্পিকার। ওকে, অ্যান্ড শি ডিজার্ভস মোর, কারণ বিজনেসটা ওই মেনলি ড্রাইভ করে, আমি একটু ফাঁকি মেরে করি। তাহলে ওই একটু আগে বলুক। ওভার টু মৌ। যাই হোক, এটাও ওই যে একটু আগে শুভ বলছিল যে সাধারণ, এটাও কিন্তু প্রথমবার। তো গুড ইভিনিং সবাইকে। ওই আওয়াজ পেলাম না। গুড ইভিনিং। আমরা সবাই খুব এক্সাইটেড, আর আমার নাম শুনলেন মৌ। আর এই বিজনেসে তো শুধু শুধু আসা যায় না, কারুর থ্রু দিয়ে আসতে হয়, এবং সেটা ভগবানের আশীর্বাদে। আমার খুব ছোটোবেলার বন্ধু শ্রীকান্ত এবং শ্রাবণী হচ্ছে আমাদের স্পন্সর আপলাইন, ওদের জন্য একটা জোরে হাততালি। নেক্সট যারা আমাদের গড়েছেন প্রথম থেকে, তিনি হচ্ছেন আমাদের আরাক আপলাইন সুজিত এবং অপর্ণা গাঙ্গুলি। তারপর আমাদের মেন্টরশিপ দিচ্ছেন নান আদার দ্যান গ্রেট কাপল, একটু জোরে হাততালি দিন, অসিতাভ দত্ত এবং শ্বেতা দত্ত। তো এরকম একটা মানে লাইন আপ স্পন্সরশিপে থাকলে যে কোনো মানুষই সাকসেসফুল হতে বাধ্য, কিন্তু তাও ওই ফাঁকি মেরে যদি করা হয় তাহলে একটু সময় বেশি লাগে। আমাদের একটু সময় হয়তো বেশি লেগেছে, এখনও পর্যন্ত যা সময় নিয়েছি সেটাতে আরও অনেক দূর যাওয়ার উচিত ছিল, কিন্তু সেই হয়তো প্রথমটা তো মানুষ বুঝে উঠতে পারে না, তারপর আস্তে আস্তে শুরু হয়। আর যখনই আপনি কোনো ডিসিশন নেবেন তখনই আপনার সামনে যে কথাটা এই বিজনেসে এসে আর বলতে খারাপ লাগে, বলি না, আপনাদের সবাই বোধহয় সকাল থেকে বলেন, সেটা হচ্ছে প্রবলেম, তাই না? সবাই বলি আমরা সকাল থেকে উঠে এই কথাটা বলি। এই বিজনেসে এসে শিখেছি ওটাকে প্রবলেম না বলে চ্যালেঞ্জেস বলা ভালো। দেখুন, চ্যালেঞ্জেস ছিল, আছে, কিন্তু আজকের পর থেকে আপনাদের থাকবে কি না সেটা কিন্তু আমরা সবাই বসে এখানে ডিসিশান নিচ্ছিলাম এবং এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম এইখানে প্যারেডগুলো দেখে, তাই না? আজকের পর থেকে চ্যালেঞ্জেস থাকবে কি না সেটা আমরা কিন্তু ডিসিশান নিয়ে নিয়েছি অলরেডি। তো ওগুলো তো আছেই, থাকবে। কিন্তু আমি একটা জিনিস দিয়ে শুরু করব, সেটা হচ্ছে যে আমি যখন প্রথম বিজনেসটা শুরু করেছিলাম আমার সামনে অনেক চ্যালেঞ্জেস ছিল। প্রথম কথা, তখন নতুন একদম, বিয়ের পর শ্বশুর বাড়ির একটা চ্যালেঞ্জেস থাকে, বাপের বাড়ির চ্যালেঞ্জেস, অনেক কিছু সামনে রেখে যখন শুরু করেছিলাম বিজনেসটা, এসেছিল অনেক কিছু, কিন্তু সেটাকে আমরা খুব এক্সাইটেড ওয়েতে ওভারকাম করবার চেষ্টা করতাম। আপলাইনদের কাছ থেকে সেটাই শিখেছিলাম। আর প্রথমে না এই বিজনেসের যেটা শুরু করলে আপনাকে করতে হবে ওই যে যুদ্ধটা আপনার প্রতিদিনের, মানে ক্রিয়েট ইউর ওন ব্যাটেল প্ল্যান, মানে নিজের যুদ্ধের প্ল্যানটা প্রতিদিন করে ফেলতে হবে, যে আমি আজ এই প্ল্যানিংটা করেছি, এই যুদ্ধটা আমার আজকের যুদ্ধ, এটাকে লড়তে হবে। তো সেইভাবেই আমরা শুরু করেছিলাম, এবং প্রতিদিন লড়তে গিয়ে বারবার কিন্তু ফেলিওর, এই কথাটাও আমরা খুব শুনি, হয়েছি। ফেলিওর যে হয়নি তা নয়, প্রথমেই তো সাকসেসফুল কেউ হয় না, কারণ সাকসেস রাতারাতির কোনো জিনিস নয়। ফেলিওর হয়েছে, কিন্তু ওই যে ওটাকে বারবার করে যাওয়া। অসিতাবদার কাছ থেকে একটা জিনিস শিখেছিলাম, বারবার যে জিনিস করবে সেই জিনিসের রাস্তা কিন্তু বেরোবেই। দেখুন, সব তালার চাবি আছে, কিন্তু সব চাবি দিয়ে কি সব তালা খোলে? না, খোলে না। যেটা খুলছে না সেটাকে ছেড়ে দিন। আমরা অনেক সময় কি করি, যে তালাটা খুলছে না সেটাকেই খোলবার চেষ্টা করি। তো এখানে আমরা যদি সেটাকে না করে ওটাকে একটু ছেড়ে দিয়ে যেটা খুলছে, যে তালাগুলো খোলে, আপনার ক্ষেত্রে যে তালাগুলো কাছে, আপনার কাছে যে চাবিগুলো আছে সেগুলো দিয়ে যদি খোলেন, তাহলে কিন্তু আমার মনে হয় খানিকটা কাজ এগোতে এগোতে আমরা যাব। এবং প্রতিদিনের ওই যে কাজগুলোকে, সেগুলোকে আমাদের একটা যুদ্ধ
তৎকালীন পরিস্থিতিতে মেনে নিতে হবে এবং বারংবার করতে হবে। এটাতেই সকলের একটু অসুবিধা হয়, বারংবার একই কাজ এবং সেখানে বারবার ফেলিওর হয়ে আবার ওই একই কাজ, সেটা করতে একটু সময় লাগে, মানে মনের দিক থেকে সময় লাগে, সেটা নিজেকে ওই রিনিউ করে নিতে হবে। মানে আমি এটা বলছি না যে কোনো যে সমস্যাগুলো বা যে চ্যালেঞ্জেসগুলো আমাদের সামনে আসছে সেগুলো কিন্তু কোনো ব্লাইন্ডল্যান্ড সমস্যা নয়, মানে যে ওখানেই এন্ডিং, আর কিছু হবেই না এটা সম্পর্কে, এরকম কিন্তু কোনো সমস্যা নেই জগৎ সংসারে। আছে, সব কিছুরই সমস্যার সমাধান আছে যদি আমরা রেগুলার বেসিসে বারংবার সেটাকে করে যাই। তো এটা আমরা এখান থেকে শিখেছি আমাদের মেন্টরের কাছ থেকে, অসিতাবদার শ্বেতাদির কাছ থেকে, যে হবেই, রাস্তা বেরোবেই, কিন্তু বারবার করে যা। তো এটা ফার্স্ট কথা আমার মনে হয় চ্যালেঞ্জের ক্ষেত্রে এটা প্রথম শিক্ষা। এটা নেক্সট যেটা করেছি সেটা দেখুন, একটা কোনো রিয়াকশান, মানে যদি একটা কিছু হয়, ঘটনা ঘটছে, ধরুন আপনি কাউকে, এই বিজনেসে ঘটনা কি ঘটে, আমরা প্রোডাক্ট বলতে যাই, লোকে প্রোডাক্ট নেয় না, দামি বলে, বিজনেস বলতে যাই, বিজনেস শোনে, তারপরে ডিসিশান নেয় করব, তারপরে আর করে না। এই তো চ্যালেঞ্জ, আর তো কিছু নেই। তো এইগুলো যখন ঘটছে, এই ঘটনাটা বাইরে ঘটছে, কিন্তু রিয়াকশানটা কিন্তু আমার মনের ভেতর ঘটছে। ওইখানেই কিন্তু আমার সঠিক শিক্ষা, যে ওইখানে নিজেকে রিনিউ করে নেওয়া, নিজেকে একটু রেকটিফাই করে নেওয়া, নিজের সাথে কথা বলে ওটাকে ঝেড়ে ফেলে দেওয়া। আমরা সেটা না করে আমরা কি করি, অন্যকে দোষ দিই। কিরম দোষ দিই না, আমরা বলি যে ও করলো না তাই জন্য আমার হলো না, বা ও বলেছিল ও করবে, আর কে করবে বলো, এতগুলো মানুষকে বলে ফেললাম, এতগুলো মানুষেই না হয়ে গেল, আর কতদিন ধরে বলবো, একই কথা বলছি, এত ভালো অপরচুনিটি, তাও কেউ নিচ্ছে না। এই কথাগুলো বলা মানে আমি অন্যকে আঙুল দিয়ে আমার নিজেরকে ফ্রি করতে চাই। এটা আমরা সবাই করি, তাই না? আমরাও করেছি প্রথম প্রথম। আজকের যুগে এসে যখন শিখতে পেরেছি জিনিসগুলো, মেন্টরশিপ প্রোগ্রামে ঢুকে, যে না, ওটা করে খুব একটা লাভ হবে না, তাতে কি হবে, আমি একটা সময় হবে আমি হারিয়ে যাব। তার থেকে বেটার হয় যে আমি নিজেকে আরেকটু রেকটিফাই করে নিই, আরেকটু মানে রিনিউ করে নিই, আরেকটু শিখে নিই, আরেকটু মানে মানে লিখে ফেলুন, সঙ্গে সঙ্গে লিখে ফেলুন কী কী অসুবিধে হচ্ছে, কোনটা আমার মনে হচ্ছে যে না, আমি এখান থেকে এই যে মানে আমার কি হচ্ছে, এই যে অন্যের ঘাড়ে দোষ দেওয়া মানে কি বলতো, আমার সততার অভাব, আমার ধৈর্যের অভাব, আমার সততার অভাব, সেগুলো আছে বলেই তো আমি অন্যকে দোষটা দিই। কিন্তু যখন আমি বিজনেসটা শুরু করেছিলাম, আমি এটা সব সময় সকলকে বলি, আর নিজেকে তো প্রতিদিন বলি, যে আমি কি এদের কাউকে চিনতাম যারা এখানে বসে আছে বা আমার অর্গানাইজেশনে আছে? ওদের চিন্তাভাবনা করে কি আমি বিজনেসটা ডিসিশন নিয়েছিলাম, না স্বপ্নটা দেখেছিলাম? না, স্বপ্ন যখন আমি দেখেছিলাম তখন আমি নিজে দেখেছিলাম, কিন্তু যখনই আমার মানে কাউকে বলতে যাচ্ছি, যখন আমার স্বপ্নটা একটু ধোঁয়াশা হচ্ছে, তখনই আমার মনে হচ্ছে ওরা করলো না, এ করলো না, ও বললো না, তাই আমার হলো না, তাই না? এইখানটা আমার মনে হয় এই চ্যালেঞ্জেসটাকে ওভারকাম করতে গেলে একটু ভালো খাওয়া দাওয়া করতে হবে। ঠিক আছে, ভালো খাওয়া দাওয়া মানে নিউট্রিশনাল প্রোডাক্টগুলো খেতে হবে, মেডিটেশন করতে হবে, কারণ আমাকে নিজেকে রেকটিফাই করতে, অন্যকে রেকটিফাই করার আমার এতদিনে দেখে নিয়েছে, আমরা এত বছর বিজনেস করছি, কাউকে আপনি চেঞ্জ করতে পারবেন না, কাউকে রেকটিফাইও করতে পারবেন না। তো একটু ভালো খাবার দাবার খাওয়া, একটু মেডিটেশন করা, একটু ভালো লোকের সাথে মেশা, একটু অ্যাসোসিয়েশন চেঞ্জ করা, একটা নিজের গোল ফিক্স রাখা। দেখুন, গোল ফিক্স রাখার পর অনেকেই আমাকে এই প্রশ্নটা করে, গোল তো ফিক্স করেছি, কিন্তু গোলটা তো হলো না ওই টাইমের মধ্যে। আপনার গোলটাকে কখনো চেঞ্জ করবেন না, আপনার স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করুন। নেভার মানে গোলটাকে, যে আমি গোলটা নিলাম সেটাকে আমি চেঞ্জ করে ফেললাম, এটা করবেন না। স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, গোলটা গোলের জায়গায় থাকবে, ফিক্স থাকবে, এবং এন্ডিং গোল নিয়ে আমি কখনো ভাববো না। এই যে তাপস অনন্যা যদি এখন এন্ডিং গোল নিয়ে ভাবে যে আমার ফাউন্ডার প্ল্যাটিনামশিপ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রতিদিনেরটা নিয়ে ভাবতে হবে, প্রতিদিনের গোলটা নিয়ে ভাবতে হবে, আজকের কি গোল, আজকে কি কাজ করব সেটা নিয়ে। আমরা কিন্তু এভাবেই কাজ করেছি, প্রতিদিনের, প্রতি ঘন্টায়, প্রতি সপ্তাহের কাজ ভেঙে নিয়ে করেছি। এবং সেই মানুষগুলোর সাথেই মিশুন যাদের আপনার মতো সেম একটা গোল আছে। না হলে কি হবে, আপনি আপনার গোলটা নিয়ে এমন মানুষের সাথে আলোচনা করছেন, তার হয়তো এই জিনিসটা নেই, বা সেই তার হয়তো এই স্বপ্নটাই নেই, তার অন্য জিনিস আছে। তার সাথে গিয়ে আপনি যখন আলোচনা করেন, রাখো তো, ওসব হবে কেন, হয় না, তুমিও করেছো, তুমিও ফেসে গেছো।
তো এটাও একটা চ্যালেঞ্জ। আমি কিন্তু আমার গোলটাকে ফিক্স রেখে যে যেরকম চাইছে তার মতো করে না করে আমি কি চাইছি সেটাকে ফিক্স করে এগিয়ে যাই। আমার দিক থেকে আমি বলছি, তার কারণ আমি সবসময় মনে করি আমি যদি অন্যকে হাত তুলে বলি ও করলো না তাই আমার হলো না, আমার খুব ভয় করে। দাদা একটা কথা সবসময় বলেন, ভগবান অলওয়েজ, তার প্রচুর কাজ, কে ঘন্টা বাজাচ্ছে, কে অমুক করছে, কে বলছে আমার ছেলেকে ভালো করে দাও, কে বলছে আমার মেয়েকে, সব কিছু বলতে বলতে যখন তার মধ্যে আমি বলছি ও করলো না তাই হলো না, এটা হলো না বা তাই আমার হলো না, তখনও কিন্তু তিনি তথাস্তু বলছেন। তাহলে আমাকে কিন্তু খুব খেয়াল করে কথা বলতে হবে, খুব খেয়াল করে ভাবনাকে নিয়ে আসতে হবে। তো ওই জন্য সেই চ্যালেঞ্জেসগুলোকে আমাদের ওভারকাম করেই এগোতে হবে। আর একটা কথা যে দেখুন, আমরা যখন এই যে ধৈর্য বা এই যে যে জিনিসটা চলতে চলতে তো একটা প্রসেস, তো এই প্রসেসটাকে এনজয় করুন। এই প্রসেসটাকে যত আপনি এনজয় করবেন তত কিন্তু এটা একটা প্রসেস, এরকম না বলবে হ্যাঁ বলবে এরকম চলতে হবে, ওঠা নাবার, শারীরিক অসুস্থতা সব কিছু থাকবে। ধরুন আপনি বাইকে করে যাচ্ছেন, এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইকে করে যেতে যেতে যেই বৃষ্টি এসে যায় চট করে আমরা কি করি বলুন তো, কোথায় একটু দাঁড়াবো, ঝপ করে দাঁড়িয়ে পড়বো, এরকম একটা জায়গা খুঁজি। কিন্তু যদি জায়গাটা না পেলেন, ঝপ করে ভিজে গেলেন পুরোটা, তখন কি একটা সেই ভয়, এরই ভিজে যাব ভয়টা কেটে যায় না? কেটে যায় কি না? তখন মনে হয় যাকে ভিজে তো গেছি, পুরোটাই ভিজে যায়। তখন আমার মন থেকে কিন্তু অনেক রিমঝিম গিরে সাবান বা অন্যরকম গান বেরিয়ে যায়। বাইক চালাতে চালাতে তখন মানে যাকে ভিজে গেছি, অনেক দিন বাদে ভিজলাম, চলো। তো আমাদের চ্যালেঞ্জেসগুলো কিন্তু তাই। আমরা যদি একটু ওই বৃষ্টি ভেজার যে ভয়টাকে, ওটাকে কাটিয়ে ফেলে একটু ভিজে গেলাম তো কী হয়েছে, ওই প্রসেসটাকে এনজয় করি, তাহলে কিন্তু আমাদের এই বিজনেসটা করাটা অনেক সহজ হয়ে যাবে, চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করাটা অনেক সহজ হয়ে যাবে। প্রতিদিন আমরা মানে সৎভাবে মিশবো, চলবো, এগোবো, প্রত্যেকটা জিনিসকে ওভারকাম করব, এবং সব সময় আমরা এক রকম কথা বলবো, এক রকম কাজই করব, তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জেসগুলো ওভারকাম হবে। তো আমি একটা ছোট্ট, আমার টাইম খুব কম, টাইম হয়ে এসছে, একটা ছোট্ট ভাবনা বা স্টোরি দিয়ে শেষ করছি। যে দেখুন, একটা জেলখানা, সেখানে অনেক কয়েদি আছে, তো তারা ছিল সেইখানে, তারা প্রতিদিন খুব কষ্ট করেই থাকতো। তো হঠাৎ জেলার চেঞ্জ হয়, জেলার চেঞ্জ হবার পর জেলে নতুন জেলার আসে, তো তিনি আবার কাজকর্ম সব করবার পর তার সাথে পরিচয় যখন হয়, তিনি বলেন দেখুন কালকে থেকে একটা নতুন নিয়ম হয়েছে। সেই নিয়মটা হচ্ছে যে প্রতিদিন যখন আপনারা সারাদিনের যা যা কাজ থাকে, অনেক সময় তো অনেক কাজ তো থাকে ওখানে, সেই কাজগুলো যখন কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর যখন খেতে দেওয়া হবে, তার আগে আপনাদের 5টা কোয়েশ্চেনের আনসার দিতে হবে, 5 কোয়েশ্চেন অ্যান্সার। সেই আনসারগুলো খুব ইজি, সেগুলো দেবেন, দিয়ে তারপরে খেতে বসবেন। যে দেবে না সে কিন্তু খাবার পাবে না। তো এরকমভাবে হচ্ছে। তো কোয়েশ্চেনগুলো ভীষণই সিলি কোয়েশ্চেন, মানে লিখে দিয়েছে যে আজ কি সকালে তুমি গাছ কাটছিলে, যখন তখন গাছের কটা পাতা ছিল, মানে বোকা বোকা কোয়েশ্চেন, মানে খুব কমন কোয়েশ্চেন। তো সেরকমই কিছু কোয়েশ্চেনের আনসার প্রতিদিনই কিছু লোক দিচ্ছে, দিতে 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 এবার তারপরে খাবার পাচ্ছে। এটা বিরক্তি তৈরি হয়ে যাচ্ছে যে এইরকম সিলি কোয়েশ্চেন দেবো প্রতিদিন, এক নতুন সমস্যা হয়েছে। এই কোয়েশ্চেনগুলো দিতে দিতে তারপর আমি খেতে পাবো, এরকম করতে করতে আস্তে আস্তে যা হয়, রণে ভঙ্গ দিতে, মানে খাবোই না, ওই দিতে হবে না খেতে, সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটার পর খেতে বসবো, তার আগে আবার 5টা কোয়েশ্চেন আনসার, এরকম করতে করতে আস্তে আস্তে যতগুলো ছিল নাম্বার কমতে থাকে, নাম্বার কমতে 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 লাস্ট এসে 4টে থেকে 5 জন ছিল। তো তারা ওই রোজই ওই কোয়েশ্চেনের আনসার দেয় আর খেতে পায়, কোয়েশ্চেনের আনসার দেয় আর খাবারটা তার কাছে আসে। এরকম করতে করতে একদিন লাস্ট ডেতে হঠাৎ সবাই রাগ ঝাঁঝ করে তারা সব বিপ্লব করবে বলে ভেতরে সব বসে থাকে, যে খাবার দিচ্ছে না, তারাই হচ্ছে। তখন কোয়েশ্চেনগুলো লেখা আছে, লাস্ট কোয়েশ্চেনের 5টা কোয়েশ্চেনের মধ্যে একদিন এরম এলো যে তলায় লেখা আছে, আজকে থেকে তুমি ফ্রি, মুক্ত, তুমি কি এটা চাও? হ্যাঁ বা নাই উত্তর দাও। তো ওই যে 4 জন ছিল, তারা কি লিখবে? হ্যাঁ, অবশ্যই হ্যাঁ লিখবে। তো তারা কিন্তু হ্যাঁ লিখলো, আর যারা ওই বিদ্রোহ করছিল তারা কিন্তু পেছনে থেকে গেল। কনসিস্টেন্সি ওয়েতে কিন্তু তারা ওই আনসারটা দিতে পারল, এবং ইভেন ওই জেলার কিন্তু ওই 4 জনকে ছেড়ে দিল সেদিন, তাদের সেদিন মুক্তির দিন হলো। আমরাও কিন্তু প্রতিদিন সকালে যখন উঠি
ঈশ্বর আমাদের একটা কোয়েশ্চেন পেপার দিয়ে দেন প্রত্যেকটা মানুষকে। আমরা সারা দিনের ওয়ার্ক করবার পর দিনের শেষে এসে আমাদের নিজেদের ঘরে আসি এবং আমাদের নিজের খাওয়ার দাওয়ার যাই হোক করি, করে শুতে যাই। ওই কোয়েশ্চেন আনসার লিখতে লিখতে কিছু মানুষ কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে এই বিজনেসটা করতে করতে দূর আর করব না, এ বলল ও বলল তা বলল বলে সরে যায়। কিন্তু ওই লাস্ট কোয়েশ্চেনটা আনসারের শেষে যদি আমরা কয়েকজনের লেখা থাকে, কাল তোমার ডায়মন্ডের ইনভিটেশনের দিন, কাল কি তুমি ডায়মন্ড হতে চাও? তোমার সব রেডি আছে, তুমি কাল ডায়মন্ড হবে। তো আনসারটা হ্যাঁ হবে। যারা আমরা টিকে থাকবো তারা ওই আনসারটা দিতে পারবো আর চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করে এগিয়ে যাব। তো সবাই পারবো? লিখবো নাকি ওই কয়েদিদের মতো আমরা বিদ্রোহ ঘোষণা করব? পারবো? প্রত্যেকে পারবো যে না, প্রতিদিন ঈশ্বর আমাদের ওই পরীক্ষাটা নিচ্ছেন। 5টা করে কোয়েশ্চেনের আনসার আমরা সিলি কোয়েশ্চেন বলে ফেলে দিচ্ছি হয়তো, কিন্তু লিখে যান অসিতাবদার ভাষায়, রাস্তা বেরোবেই। রাস্তা আছে, রাস্তা বেরোবেই। তো ওভার টু মাই হাজব্যান্ড শুভ। এক্সেলেন্ট। এক্সেলেন্ট। শোনা যাচ্ছে? হ্যাঁ, এইবার শোনা যাচ্ছে, ঠিক আছে, ওকে। আমি শুরু করার আগে দু একটা কথা বলে নিই। আপনারা সবাই, তুমি বসতে পারো, আপনারা সবাই লয়্যালটি প্রোগ্রাম শুনছেন অ্যামওয়ের, এবং কাল রেগুলার মিটিং হচ্ছে এবং আপনারা শুনছেন। দুটো ছোট চেঞ্জ আছে, সেই চেঞ্জগুলো জাস্ট বলে দিয়ে আমি শুরু করব। সেটা হচ্ছে আমাদের যা আমরা লয়্যালটি প্রোগ্রামে নিউট্রালাইট অ্যাচিভার্স ক্লাব, আর্টিস্ট্রি অ্যাচিভার্স ক্লাব আর অ্যাচিভার্স ক্লাব যাই হোক না কেন, যেখানে আমাদের পিভি পারচেস করতে হচ্ছে, সেখানে একটা কথা ছিল 50% পিসিপিভি পারচেস করতে হবে এবং সেটা পার মান্থ। সেইটুকু একটা ছোট্ট চেঞ্জ আছে, সেটা একটা কিউমুলেটিভ করে দিয়েছে। 4 মাসে টোটাল আপনাকে 50% পিসিপিভি শো করাতে হবে। তাহলে আপনি যদি পার্টিকুলার কোনো এক মাসে বেশি পার্সোনাল পিভি করে ফেলে থাকেন, পরের মাসে সেটা মেকআপ করে আপনি করে নিতে পারেন। আর এই প্রোগ্রামটাতে এন্ট্রি নিতে হবে 10 তারিখ থেকে। আমাদের প্রত্যেকের সাইটে একটা অপশান আসবে, সেখান দিয়ে আপনি এন্ট্রি নিতে পারবেন। যারা যারা আমরা 1 তারিখ থেকে পারচেস করে বসে আছি বা কিছু না কিছু পারচেস করেছি, সেই পারচেসের ভলিউমটা 10 তারিখে আপনি এন্ট্রি নেওয়ার পরে দ্যাট উইড বি সেগ্রিগেটেড। আর মাথায় রাখবেন, নিউট্রালাইটে 300 পিভি না করলে আর কোনো প্রোডাক্ট যদি না তোলেন, 300 পিভি করে যদি কোনো প্রোডাক্ট কোনো গিফট যদি না তোলেন, তবেই আপনি ওই নাম বি পেহচান বি প্রোগ্রামটায় যেতে পারবেন। 100-200 পিভিতে কিন্তু আর নাম বি পেহচান বি প্রোগ্রামে কিছু যেতে পারবেন না, ওকে। আর অ্যাচিভার্স ক্লাবে আপনাকে অ্যাট এ টাইম 50 পিভির পারচেস করতে হবে, যেখানে আপনার পার্সেন্টেজ অফ প্রোডাক্ট পারচেস থাকতে হবে। আগে ছিল 70-30, এখন 60-40 করে দিয়েছে। 40% আদার প্রোডাক্টস, 70% যেটা 60% থাকতে হবে নিউট্রালাইট অথবা আর্টিস্ট্রি দিয়ে। বাকিটা আপনাদের কোনো কনফিউশন থাকলে একটু আপলাইন বা ম্যামের সাথে কথা বলে নেবেন, ওকে। আমি যেটা নিয়ে, মৌ খুব দারুণ বলছিল তাই না, যে আমাদেরকে চ্যালেঞ্জেস ওভারকাম করতে হয়। দেখুন, এই বিজনেসটা করতে গেলে যেটা আমার মনে হয়েছে সবথেকে বড় যেটা দরকার, সেটা হচ্ছে একটা ফার্মনেস। বি ফার্ম। ফার্ম মানে কি? আমি এক কথার মানুষ, আমার কথার দাম আছে। অ্যান্ড ইট ইজ নাথিং বাট এ ক্যারেক্টার। আমার যদি ক্যারেক্টারের মানে আমি যে কোনো ব্যাপারে কোনো একটা জেদ নিয়ে কাজ করাটা বা রেগুলার মেনটেন করাটা, এটা একটা ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারটা বিল্ড করার জন্যে চলুন আমরা সবাই কিছু কিছু জিনিস মেনটেন করি। যেমন আমরা যখন বিজনেসটা স্টার্ট করেছিলাম প্রথম দিকে, আমাদেরকে শেখানো হয়েছিল 9 কোর স্টেপ 4 বেসিক্স। 9 কোর স্টেপ কিছু কাজ আমাদের রেগুলার বেসিসে করতে হয়। মৌ বলছিল না, তালা সব তালা এক চাবিতে খোলে না, তেমনি এই বিজনেসের 9টা কাজ যেটা আমাদের করতেই হয়, না করলে এই বিজনেসটা এগোয় না। এবং আমাদের অন্তত আজ পর্যন্ত আমরা কোনো মিটিংয়ে দেখিনি, বিগত এতগুলো বছর আমরা ব্যবসা করেছি, 9 কোর স্টেপ করছে না অথচ সে পিন চেঞ্জ করছে। ইটস নট পসিবল, এটা হয় না। ইটস নেক্সট টু ইম্পসিবল ফ্যাক্টর। তবে তাহলে চলুন আমরা প্রথম একটা জায়গায় ফার্মনেস নিয়ে আসি, যে 9 কোর স্টেপ করার। এবার
9 স্টেপ করতে গেছেন, ধরুন আজকে আমরা সবাই মিটিংয়ে এসেছি। এবারে মিটিংয়ে এসেছি, আমি বহুদিন আগে একটা ঘটনা শুনেছিলাম যে আমি সারাদিন কাজ করেছি, প্রচুর লোককে বলেছি, একটা মিটিং ছিল, অ্যাটেন্ড করেছি, রাত্রির হয়ে গেছে, ফিরে এসেছি, আর বইটা পড়া হয়নি। কিন্তু কথার দাম রাখতে আমি বইয়ের পাতাটা খুলে প্রচণ্ড ক্লান্ত ঘুমিয়ে পড়েছি। তার মানে কি, আমি ফার্ম রইলাম, আমি আমার কথার দাম রাখলাম, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইয়েট আই এম ফ্লেক্সিবল। কোথায় ফ্লেক্সিবল? আজকে আমার বইটা পড়া হলো না, তবু ঠিক আছে, আমি নিজের কথার দাম রাখলাম। এই বিজনেসটা করতে গেলে আমাদের একটা ফার্মনেস যেরকম লাগবে নিজেদের মধ্যে, তেমনি একটা ফ্লেক্সিবিলিটিও লাগবে। যেমন ধরুন ফ্লেক্সিবিলিটি কি, যেমন আজকের মিটিং, আমরা রেগুলার এখানে মিটিং অ্যাটেন্ড করি, কখন হয়? আমাদের দিনের বেলা হয়। আমাদের অনেকের মনে হয় যে আমরা তাড়াতাড়ি যাব, ভোররাত্রে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি পৌঁছে যাব, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো সন্ধ্যের মধ্যে। কোনো কারণে, হয়তো হল কন্ডিশনস বা কিছু একটা কারণে আমাদের আজকের মিটিংটা হয়তো বিকেলবেলা 4টে, 4:30 পর স্টার্ট করতে হয়েছে। ঘটনা, মানুষের হয়তো কোনো যাতায়াতের অসুবিধা হতে পারে, বাট আই অ্যাম রিজিড, আই অ্যাম ফার্ম, আমি যাব না, কারণ আমার টাইম হয়ে যাবে, ফিরতে পারবো না। বাট বিজনেসটার জন্য যদি আমি একটু ফ্লেক্সিবিলিটি নিয়ে আসতে পারি, তাহলে আজকের এই প্রোগ্রামটাতে যারা যারা নিউ পিন পেয়েছে সেই এক্সাইটমেন্টটা আমি নিতে পারতাম। যারা যারা এসছেন তাদের জন্য কনগ্র্যাচুলেশন, সেই এক্সাইটমেন্টটা তো নিয়েই যাচ্ছেন। মেবি আপনি হয়তো আজকে গোল্ড হননি, মেবি আপনি হয়তো আজকে তো BFI হননি, বা হয়তো BFI এর জন্য ট্র্যাক করছেন। তার জন্যে আপনি আজকে যে জিনিসটা দেখে যাচ্ছেন, যে এক্সাইটমেন্টটা নিয়ে বাড়ি যাচ্ছেন, সেটা ডিউ টু ইয়োর ফ্লেক্সিবিলিটি, যে আপনি অ্যাকসেপ্ট করেছেন যে আজকে এই সময় আমি মিটিংয়ে আসবো, তাই না? আচ্ছা, তারপরে দেখুন, আমরা এখানে অনেক সময় এমন কিছু ফার্মনেসের মধ্যে আটকে পড়ে থাকি যে না, আমি না লোককে বলতে পারবো না, আমাকে লোকে কে কী ভাববে, আমি ওইখানে রিজিড, ওখানে প্রচণ্ড ফার্ম। একটু যদি আমি ফ্লেক্সিবল হই ওই জায়গায়, তাহলে কিন্তু আমার কাছে লোককে বলার ব্যাপারটা অনেক ইজি। ফ্লেক্সিবল মানে কি, আমাদেরকে যেটা শেখানো হয়েছিল, আমি যতক্ষণ ভাবছি আমি লোকের কাছে উপকার নিতে যাচ্ছি, ততক্ষণ আমি কিন্তু ওই ফার্মনেসটাই চিন্তা করে যাব। আমি বললে ও যদি কিছু মনে করে, আমাকে প্রোডাক্ট বিক্রি করতে এসছে, নাহলে আমাকে জয়েন করানোর জন্য এসছে, কিছু একটা সুযোগ নিতে এসছে। কিন্তু একটু ফ্লেক্সিবল হই। কীরকম? যেমন ধরুন, আজকে হয়তো আপনি দেখছেন আপনার বাড়ির সামনে কোনো একজন সকাল থেকে বিকেল প্রচণ্ড পরিশ্রম করছে, এবং আপনি জানেন সে হ্যাপি নয়, তাকে আপনি একটা অপরচুনিটি যখন দেখাচ্ছেন, আপনি এইভাবে চিন্তা করুন যে আপনি তার উপকার করতে যাচ্ছেন। তাহলে আপনি কি করলেন? আপনার মাইন্ডকে ফ্লেক্সিবল ওয়েতে নিয়ে এলেন। অ্যান্ড ফার্মনেসটা, আমি সবসময় বিলিভ করি, এই ফার্মনেসটা সবসময় নিজের ওয়ার্ক এথিক্সের ওপর আনা উচিত, তাই না? আমাদের নিজেদের ওয়ার্ক এথিক্সে আমরা ওখানে প্রচণ্ড ফ্লেক্সিবল। আজকে না সময় নেই আমার, সেই জন্য 9 স্টেপের বিশেষ কিছু কাজ করা হয়ে ওঠেনি। আজকে না আমার সেরমভাবে টাইমিং হলো না, সেই জন্য আর মিটিংয়ে গিয়ে পৌঁছতে পারলাম না। আমি ওইখানে প্রচণ্ড ফ্লেক্সিবল। কিন্তু জিনিসটা একটু উল্টো করলে, আমি যদি ওখানে ফার্ম হই, যাই ঘটে যাক আমি ওপেন মিটিংয়ে আসবো, যাই ঘটে যাক, আমি বহু আগে থেকে আমাদের শিডিউল রেডি হয়, যাই ঘটে যাক আমি রেগুলার অর্গানাইজেশনে আসব। তারপর যেমন গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, বলছিল না যে গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, দেখুন আপনার গোল লাইন, যেটা আপনি চেয়েছেন, এই বিজনেসে, আমাদের ফার্স্ট বিজনেসে আসার প্রথম কি গোল লাইন হয় যে আই উইল বি প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম হলে এখান থেকে অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে, অনেক জীবনে অনেক কিছু এনজয় করার আছে, অতএব আমি প্ল্যাটিনাম হব। তাহলে ইট ইজ ইয়োর গোল লাইন, ফাইন, এটা আপনার একটা গোল ফিক্স হলো। এইবার আপনি যখনই করতে যাচ্ছেন, যখনই গোল লাইন নিয়ে আপনি কাজ করছেন, আপনাকে নানা রকম অবস্ট্যাকলস ফেস করতে হয়। এইবারে আপনি কি ফ্লেক্সিবল? হয়তো গত মাসে আপনি 10 জনকে বিজনেসটা বলেছিলেন, তার জন্য একজন জয়েন করে গেছে। এই মাসে আপনি অলরেডি হয়তো 15 জনকে বলেছেন, কেউ হয়তো জয়েন করলো না। এইবারে আপনার যদি ফার্মনেস কাজ করে, কেন 10-এ হবে না? আপলাইন তো বলে দিয়েছে 10-এ 2 জনকে আসতে, কিন্তু আমার একজনও এলো না। বি ফ্লেক্সিবল, কারণ এই রেজাল্ট আমাদের হাতে কেউ নেই, এই রেজাল্ট ভগবান দিচ্ছেন। এইখানটা চলুন আমরা একটু ফ্লেক্সিবল হই।
আমরা অনেক সময় ভুল করে ফেলি, উল্টোভাবে ফ্লেক্সিবল হয়ে যাই। দেখুন, ফার্ম যে জিনিসটার উপর আপনি থাকবেন, কোনো একটা কাজে যদি আপনি ফার্ম হন, তবে আপনার এই যে গোল, যে এটা যে চেয়েছেন, এইটা তবে কনফার্ম করবে ভগবান যে হ্যাঁ তোকে দেব, তবে আপনার সাকসেস আসবে। আপনি কোনো কিছুতে ফার্ম নন, কোনো ওয়ার্ক এথিক্সে ফার্ম নন, তাহলে কোনো জিনিসই ভগবান আপনাকে কনফার্ম করবেন না। ইভেন আমি আমার মানে জীবনের উদাহরণ দিই, অসিতবাদ বহুদিন আগে একবার আমাদের বলেছিলেন, দেখ চলাচলের পথে অনেক কিছু দেখতে পাবি যেটা থেকে তুই অনেক কিছু শিখতে পারবি। যেমন আপনি ধরুন গ্যাসেতে জল বসিয়েছেন, জল গরম করবেন, আপনি দেখছেন আপনার কন্টেনারে জল এই পরিমাণ গ্যাস, এতক্ষণ ধরে গ্যাস জ্বালালে তবে জলটা ফুটবে। আপনি কি করেন, আপনি জলটাকে মানে গ্যাসটাকে অন করে জলটাকে গরম করার জন্য আপনি খানিকক্ষণ ধরে চুপ করে বসে থাকেন, ওয়েট করে থাকেন যাতে জলটা গরম হয়। এবার আপনি যদি সেখানে ফ্লেক্সিবল হয়ে যান, একবার জ্বালাচ্ছেন একবার নেভাচ্ছেন, একবার জ্বালাচ্ছেন একবার নেভাচ্ছেন, জলটা কোনো দিন গরম হবে? কোনো দিন হবে না, হবে না তো। তাহলে ওখানে আমাকে ফার্ম থাকতে হচ্ছে, জলটাকে অন করে বসে থাকতে হচ্ছে। দেন প্রকৃতির নিয়মে ভগবান আপনাকে কনফার্ম করছে যে জলটা ফুটবে। সেম থিং এই বিজনেসে, আপনি একটা সার্টেন পিরিয়ডে 9 কোর্স স্টেপ যদি ফুল ফ্লেজ করেন অ্যান্ড ফার্মলি করেন যে রোজ আমি এই কাজগুলো করি, আমার যতই যাই ঘটে যাক আমি রোজ এই কাজগুলো, আপলাইন কলিং, এখানটা আমার তো উল্টো মনে হয়, আপলাইন কলিং না, আপলাইন ডাউনলাইনকে কল করে, আপলাইন ওখানে ফার্ম, ডাউনলাইনের কাছে, ডাউনলাইন ফ্লেক্সিবল যে না ঠিক আছে আমি আমার দরকার নেই ফোন করার। তার মানে আমি ওইখানে ফার্ম নই, আমাকে 9 কোর্স স্টেপে ফার্ম হতে হবে। এইটা আমি বুঝেছি, সারমর্ম বুঝেছি এই বিজনেসে এসে। এবং আরেকটা জিনিসে ফার্ম হন, সেটা হচ্ছে, আমি এই কথাটা বারে বারে বলি, আমাদের দুনিয়ায় যেটা যা আসে সেইটার দিকে না আমি ফোকাসড হয়ে পড়ি এবং সেটা নিয়েই বেশ কিছুদিন ধরে লড়াই করি। যেমন ধরুন এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সবাই আমরা করছি এবং চারদিকে ছেয়ে গেছে এবং আমরাও চেষ্টা করে চলেছি অনেক কিছু জিনিস, এটা আর্টিফিশিয়াল। ইভেন ফোন কিনতে গিয়ে রিসেন্ট মিসেসের ফোন মৌয়ের ফোন কিনতে গিয়ে দেখলাম এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটু ফার্ম হতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমাদের বিজনেসে আপনি বিশেষ কিছু করে উঠতে পারবেন না, কারণ আমাদের মানুষের সঙ্গে কথা বলতে হয়। আমি বলবো এখানে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করুন, কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স যদি আপনার ঠিকঠাক তৈরি হয়, ওইটা ডেভেলপ করাতে যদি আপনি মানে ফার্মনেস নিয়ে আসতে পারেন যে মানুষকে কী করে চিনতে হয় বা মানুষকে কী করে রিড করতে হয়, তাহলে আপনি নেটওয়ার্ক তৈরি করবেন তাড়াতাড়ি। বরং তার থেকে চলুন আমরা মানে প্রচণ্ড পরিমাণে ডেডিকেটেড হয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার থেকেও দরকার আমাদের বেশি ইমোশনাল ইন্টেলিজেন্স শেখার, ওইখানে আমরা ফার্ম হই। ঠিক আছে, তো আমি এইটুকু বুঝেছি এই বিজনেসে এসে যে আমাকে, যেমন ধরুন কার্ডিনাল রুল আমাদের বিজনেসে আছে না, যে আমরা এই কাজ করব না, মানি মেস আপ করবো না, ইগো স্পাউস মেস আপ করবো না, নেগেটিভ বলবো না, কারোর সঙ্গে কোনো নেগেটিভ কথা বলবো না। এইখানটা আপনি যখন কার্ডিনাল রুলটা বলছেন তখন আমি ফার্ম কোথায়, যখন ডাউনলাইনকে শেখাচ্ছি, টিমমেটসকে শেখাচ্ছি, তখন আমি খুব ফার্ম। কিন্তু যখন নিজের ক্ষেত্রে আসছে তখন সেটা ফ্লেক্সিবল না, আর কেউ ভাববে না, ছাড়তো, কে দেখছে, এটা একটু উল্টে দিন। বি ফার্ম টু ইয়োর সেলফ। আপনি মেনটেন করুন যে আপনি নিজেকে আর কখনো নেগেটিভ বলবেন না, পজিটিভ বলবেন। এবং আপনার টিমমেটস যখন আসছে তখন আপনার টিমমেটস এসে যখন নেগেটিভগুলো বলছে আপনার কাছে, আপনি বলছেন এই নেগেটিভ বলতে বারণ করা হয়েছে না, তখন ওখানে আপনি ফার্ম হয়ে যাচ্ছেন। ওইখানে ফ্লেক্সিবল, ওকে বলতে দিন, আপনি শুনুন, হাসুন। কিন্তু আপনি যখন সিদ্ধান্ত দেবেন তখন ফার্ম হন। ব্যাপারটা আর কিছুই নয়, এটা একটা কমন সেন্সের ফ্যাক্টর যে আমি কোথায় কখন কতটা ফার্ম হব আর কোথায় কখন আমি কতটা ফ্লেক্সিবল হব। অ্যান্ড ইট ডিপেন্ডস, যেটা আপনার নৈতিকতার বিচার বুদ্ধি দিয়ে আপনার বিবেক যেটা বলছে সেইটাকে যদি মানেন বা সেটাকে যদি বোঝেন, তাহলে আপনার কখন আপনাকে ফার্ম থাকতে হবে আর কখন আপনাকে ফ্লেক্সিবল হতে হবে সেটা আপনি কিন্তু বিচার করে নিতে পারবেন। এবং আমি বিলিভ করি এই অ্যাসোসিয়েশন এবং আপলাইন মানে মেন্টারের সঙ্গে থাকা, একটু সিডি স্ট্রিমিং শোনা, একটু পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড বই পড়া,
আর কিছু করুক না করুক এই বিচার বুদ্ধিটাকে তৈরি করে দিতে সাহায্য করবে এবং আপনি দেখবেন অনেক স্মুথলি বিজনেসটা করতে পারবেন। গরমকালে লাস্ট একটা কথা বলেই বলবো, গরমকালে যখন আমাদের শুতে কষ্ট হয় আমরা কি করি? সহজ করার জন্য এসি চালাই, তাই না? এই বিজনেসটাকে সহজ করার জন্যে চলুন আমরা সবাই মিলে দল বেঁধে 9 কোর স্টেপ করি। করবো তো? তাহলেই দেখবেন বিজনেসটা সহজ। ওইখানটা আপনি ফার্ম হয়ে যান, দেখুন বিজনেসটা ফ্লেক্সিবল হতে আপনার কীরকম বেড়ে চলেছে। তো বি ফার্ম অ্যান্ড ইয়েট ফ্লেক্সিবল। Next talking to you and over to host.